দুই নম্বর ওয়ার্ডের জন্য একটি গৌরবময় দিন আমি মনে করি। দীর্ঘ 16 বছর এই ওয়ার্ড তথা সদর ইউনিয়নে কোনো জায়গায় আমরা মিটিং মিছিল করতে পারি নাই। বিগত আওয়ামী লীগ সরকার এই ইউনিয়নের নেতৃবৃন্দকে অনেক মামলা হামলা দিয়ে আমাদের আন্দোলনকে থামিয়ে দেওয়ার চেষ্টা করেছিল। যতই হামলা এবং মামলা দিয়ে এই ইউনিয়নের নেতৃবৃন্দকে থামাতে চেয়েছিল, কিন্তু তাদের দুঃসাহস নেই আমাদেরকে থামিয়ে রাখার জন্য। দিন যত যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদ এবং ইসলামের মূল্যবোধের শক্তি আরো ধীরে ধীরে বাড়ছে। সদর ইউনিয়ন আজকে নয়, বিগত দিনে এই ইউনিয়ন একটি শক্তিশালী হয়ে ঘাঁটি করিমউদ্দিন আহমেদ মিলন এবং মিজানুর রহমান চৌধুরী মিজানের একটি শক্তিশালী ঘাঁটি হিসাবে সদর ইউনিয়ন বিগত দিনে কাজ করছে। আমরা আগামীতে কাজ করার অঙ্গীকার করছি। সম্মানিত নেতৃবৃন্দ, আপনারা নিশ্চয় জানেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি একমাত্র প্রাণ হচ্ছে তৃণমূলের নেতৃবৃন্দ। আপনারা যারা পিছনের সারিতে সামনে সারিতে পড়ছেন, আপনারা হচ্ছেন তৃণমূলের কর্মী। তৃণমূল শক্তিশালী হবে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি শক্তিশালী হবে। তৃণমূল শক্তিশালী হবে, আমাদের আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমানের হাত শক্তিশালী হবে। তৃণমূলের নেতৃবৃন্দ শক্তিশালী হবে, আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমানের হাত শক্তিশালী হবে। আপনারা আগামী দিনে প্রাণ আপনারা নিশ্চয় জানেন বিগত 18 সালে যে নির্বাচন হয়েছিল আমাদের সদর ইউনিয়নের 2 নম্বর এবং 3 নম্বর ওয়ার্ডের কেন্দ্র ছিল কল্যাণপুর। এই কেন্দ্রে বিগত দিনের কাছে কুমিয়াশিয়া চুড়াই বড় লুটেরা দল নির্বাচনকে বাতিল করার জন্য যা দেওয়ার চেষ্টা করেছিল, তারা প্রশাসন দিয়ে দিনের পর টাকা দিয়েছে, রাতের পর দিনে দিয়েও মূল্যপুর কেন্দ্র থেকে ওরা বিজয় ছিনিয়ে নিতে পারে নাই। আমরা প্রমাণ করেছিলাম আমরাই আছি, আমরাই থাকবো। যত সত্য টাকা না কেন সতর্ক করো এই শীত এই কেন্দ্র দানের শীত আমরা বিপুল বুঝে আমরা বিজয় হয়েছে। সম্মানিত নেতৃবৃন্দ, আপনারা নিশ্চয় জানেন আগামীতে নির্বাচন আসছে, আর দিনের পর কাজে দেওয়ার সুযোগ নেই। এই সমস্ত চক্রান্ত তারা করছিল, তাদেরকে হুঁশিয়ার করে দিতে চায়। আর যদি আমাদের ভদ্র ইউনিয়নে এই ধরনের কোন ষড়যন্ত্রকারী আপনারা পান, আমরা তার দাঁত বাংলায় জবাব দিব ইনশাআল্লাহ। এই কেন্দ্র একটি পাকিস্তানি কেন্দ্র নামে অভিহিত। আগামী দিন নির্বাচন আসছে, আপনারা সজাগ থাকবেন। নির্বাচনকে বানচাল করার জন্য আমাদের এই এলাকায় একটি কুচর মহল মাথা চালা দিয়ে উঠছে। যতই ষড়যন্ত্র করো, এই 2 নম্বর ওয়ার্ড একটি শক্তিশালী বিএনপি ঘাঁটি। সম্মানিত নেতৃবৃন্দ, আপনারা যতই ষড়যন্ত্র করুক না কেন, তাদেরকে মোকাবেলা করার জন্য আপনারা প্রস্তুত থাকবেন ইনশাআল্লাহ। আমরা হাঁটি পাবো বলে সদর ইউনিয়নের একটি মহিমাকে কর্মী সম্মেলন শুরু করেছি। প্রত্যেক নেতৃবৃন্দ বক্তব্য আপনারা বলেন কমিটি আসলে যেন ত্যাগীরা মূল্যায়ন পায়। এই ওয়ার্ডে অনেক ত্যাগী নেতৃবৃন্দ আছেন যারা বিগত দিনে হামলার শিকার হয়েছেন, মামলার শিকার হয়েছেন। বিগত নির্বাচনের দিন আপনারা অনেক ষড়যন্ত্র মোকাবিলা করেছেন। ইনশাআল্লাহ তাদেরকে আমরা মূল্যায়ন করব। আমাদের কমিটিতে যাতে কোনো দূষণের স্থান না হয় সেই দিকে আমরা অবশ্যই খেয়াল রাখবো। সম্মানিত নেতৃবৃন্দ, বক্তব্য রাখবেন আমাদের সিনিয়র নেতৃবৃন্দ। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না। আপনারা আগামীতে কমিটিতে আসবেন, আপনাদের নেতৃত্বে এই অঞ্চল আলোচিত হবে। আপনাদের ত্যাগের বিনিময়ে
2 নম্বর ওয়ার্ড সম্মেলন আগামী দিন 17 তারিখ রোজ বুধবার আমাদের আন্ডারগ্রাম এই যে ওয়ার্ড সম্মেলনের তারিখ ঘোষণা করেছি। যারা আজকে উপস্থিত হয়ে আমাদের এই সম্মেলনকে প্রাণবন্ত করে তুলেছেন তাদেরকে আমি উদাত্ত আহ্বান জানাবো। আগামীকালকে আমাদের আন্ডারগ্রাম পরিবার মিলে ওয়ার্ড সম্মেলন করব। আপনাদের উপস্থিত হয়ে যাতে আমাদের সম্মেলনকে আরো সফলভাবে তোলার জন্য আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী জিন্দাবাদ, শহীদ জিয়াউর রহমান, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান বীরের দেশে আসবে দিলে বাংলাদেশে। আসসালামু আলাইকুম।